৩৫টি স্বর্ণের কলসি, ২,০০০-এর বেশি রূপার পয়সা পাওয়ার আশায় ভিটেবাড়ির জমি ছেলেকে বিয়ে দেওয়ার কথা বলে অন্যজনের বাড়ি থেকে স্বর্ণের দুল ও চেইন এনে বিক্রি করে ৫ লাখ টাকা কবিরাজকে দিয়েছিলেন এই দম্পতি। পেয়েছিলেনও স্বর্ণের কলসি, কিন্তু বাড়িতে এনে দেখেন সেই কলসি স্বর্ণের নয়, বরং সিলভারের। কলসি দেখার পর মাথায় হাত পড়ে লোভে পড়া এই দম্পতির। এরপরও থেমে থাকেনি চক্রটি, আরও চেয়েছিলেন ৫০,০০০ টাকা। এখন তোর জানে বাপক পাঠা দিই, মাক পাঠা দিই, এখন বাচ্চারা কাঁদছে, জিন্দার বাচ্চারা কাঁদছে। এখন ৫০,০০০ টাকা দিবা হবে, ওই জিনের বাচ্চারা মাদ্রাসার দিবে। প্রতারণায় নিঃস্ব সিরাজুল ইসলাম ও নিহার বেগমের বাড়ি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌসু ইউনিয়নের লালাপুর গ্রামে। প্রতিবেশী রানীশঙ্কৈল উপজেলার এই প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে তাদের টাকা। সোনা রূপা দেখাইয়া হাড়ি দিরাছি লাগবে, এটা একটা হাড়ি, এটা একটা হাড়ি, এটা হয়তো সোনা, এটা হয়তো সোনা, এটা হয়তো রূপা। হ্যাঁ, আমার মানে হাত দিয়ে একদম দেখা যায়, দেখা যায়নি। তাই ওই মনে করেন আধা হাড়ি ভাগ দিবা চাহিয়া মিলা দেন টানা, ওই টানা চাহিদা আর কি ৩০,০০০। আর তুই হলে যে মনে করেন এমনি চাহিদা আর কি ২ লাখ। এটা ওই যে ইয়ারটা, হ্যাঁ, ভাড়াটা দিবা হবে। আর এলা শূন্য টন্য যেই সেইলা এলা সহ টাকালা সহ জানেন, খালি বেলেন এঙ্কাকে দেখায় না, ওই আর কি লোক পাওয়া, হ্যাঁ, ওইভাবে করে যায়। মনে দেয় আমরা খুঁজি দে, হ্যাঁ, এলা মনে দেন এইভাবে আর কি দেয়, হ্যাঁ, টাকাটা দাম আগে লোচি ঘুরা, হ্যাঁ, কেমন দেখতে আমাকে দেখা যায় ভালোই। বস্তাটা ঢুকা দেয় না, খোঁচা দে এটা লেহানে রাখে দিবেন, টাঙর ঢুকা দিবেন, টাঙর ঢুকা দেয় না, তালা মারে দিবেন, তালা মারে দেওয়ার পর ওইটা আগরবাতি জ্বলা দিবেন, হ্যাঁ, অল্প করে হ্যাঁ আগরবাতি জ্বলা দিবেন। আর হামা তো খাইল যাচ্ছি, আমি যাম যাহানে মুখটা খুলে দিব না, ওসপে এখন বিঘাছে টাকা আছে। এখন তোর জানে বাপক পাঠা দিই, মাক পাঠা দিই, এখন বাচ্চারা কাঁদছে। কয়েকদিন আগে ওই বাড়িতে ভিক্ষা করতে আসেন এক বৃদ্ধ মহিলা, ভান করে খাবার চেয়ে বসেন। তাকে খাওয়ানোর পর নানা মধুর কথা বলে মন জয় করেন নিহার বেগমের, নিয়ে যান মোবাইল নম্বর। এরপরে শুরু করেন ফাঁদ পাতা, জিনপরির গল্প শুনিয়ে লোভ দেখান সোনার কলসি আর রূপার পয়সা দেওয়ার। যে মহিলাটা আপনার বাড়িতে ভিক্ষা করতে আসছিল, ওইটা ওর মা। এটা ওর মা মুখে দিয়েছেন হাতে? না, ওর বেটি। আর বেটি কিভাবে দিলেন বলেন তো কিভাবে দিলেন শুনি। ওর বেটিও তো মোবাইল করে না, এই জিনিসটার কথা কই। আপনার কাছে মোবাইল নাম্বার নিয়ে গেছে? হ্যাঁ। তারপর মোবাইলে গল্প হয়েছে? হ্যাঁ। আপনাকে দিবা কয়টা কলসি দিবা চাই? কেওরা দিবা থাকে ওরা কইনি, আমাকে দেখাইয়া খালি। তারপরে কইয়া দে ৪২টা আছে, ওই পুতুল্লা ৪২টা আছে, কছে দে ৪২টা আছে, ৪টা থে দিম, ৪টা থে না এটা মসজিদত দিম, মাদ্রাসাত দিম, আর ধারমা জেলাতে ধার ধুর পুঁজি এই টাকাটা মেকআপ করে দিব। আর বাকিরা হামা এটি ১৯টা কয়ে না হামা বাড়ে লিম, এটা কয়ে 19টা কমা দিবেন, 19টা কমা দিবেন। পয়সালা ২৫ কেজি সোনার পয়সা, রূপার পয়সা। হ্যাঁ। আর ওই কলসি লাগে সব সোনার। হ্যাঁ, হ্যাঁ। পুলিশের সহায়তা নিয়ে উত্তরবঙ্গ সংবাদ কৌশলে আটক করে প্রতারক চক্রটিকে আনা হয় থানায়। কিন্তু এত প্রতারণার শিকার হওয়ার পরেও মামলা করতে রাজি হয়নি সিরাজুল ইসলাম ও নিহার দম্পতি। আমি ১ টাকাও আনি নাই, আমি ১ টাকাও আনি না, আমি তো আনে থাকি, আমার ৩টা বাচ্চা মরে যাবে। পরে অসহায় সংবাদকর্মী ও অসহায় পুলিশ। এদিকে একই চক্রের কাছে প্রতারিত হয়ে নিজের জীবন হারিয়েছেন হরিপুরের আরেক নারী। কতদিন চলবে এই প্রতারণা? আমরা কবে সচেতন হব? এমন প্রশ্ন রেখে গেলাম। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।